মাঝারি শৈত্যপ্রবাহ চলছে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। দিন ও রাতের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পঞ্চগড়ে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। একই সময় নওগাঁয় তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, কৃষি শ্রমিক, ভ্যান ও রিকশা চালকরা। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না। গৃহহীনরা পড়েছেন চরম দুর্ভোগে। বিভিন্ন জেলায় শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দর্শক, উত্তরের শীতের খবর নিয়ে এবার পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, শীতজনিত রোগবালাইয়ে কারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং সেখানকার সার্বিক চিত্র আমাদের জানান। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলায় শীত অন্য জেলার চেয়ে কিন্তু বেশি আমরা পরিলক্ষিত করতে পারি। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশিরভাগ সময় এই অঞ্চলেই বিরাজ করে। এই শীতে বিশেষ করে শিশু, বয়স্ক এবং রাই বেশি আক্রান্ত হচ্ছে। আমি পঞ্চগড় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোহর হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, শীতজনিত রোগে বিশেষ করে প্রতিদিনই হাসপাতালে ২০০ হতে ২৫০ রোগী তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসা নিয়ে যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে এবং চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক তেমনি শ্বাসকষ্টজনিত এবং রোগে বিশেষ করে বয়স্করা আক্রান্ত হচ্ছে। তারাও কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রায় ১০০ হতে ১৫০ বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এবং তারাও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং তাদেরকে সুস্থ হওয়ার পরে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা কম আক্রান্ত তারা আউটডোর থেকে চিকিৎসা নিয়ে প্রতিদিন বাড়িতে ফিরছে। আসলে শীতজনিত কারণে মূলত এই এলাকার আসলে সর্বস্তরের মানুষের অনেক কষ্ট হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা রোদের মুখ দেখতে পাইনি, সূর্যের মুখ দেখতে পেলেও কিন্তু তেমন কোনো উত্তাপ নেই। আর শীতের কারণে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরও কিন্তু আসলে ভোগান্তি শেষ নাই। এরা যারা বিশেষ করে আমি কথা বলেছি ভ্যান চালক এবং রিক্সা চালকদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন সকাল সকাল তাদের যে যানবাহন আছে সেটি নিয়ে বের হয়ে আসলেও তারা কিন্তু তেমন যাত্রী না থাকার কারণে তারা কিন্তু তেমন ভাড়া পাচ্ছেন না এবং তাদের আয় ইনকামও অনেক কমে গেছে। এই আমার কাছে এই ছিল পঞ্চগড় থেকে সর্বশেষ তথ্য।